আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। তারাবির শেষে গুরুত্বপূর্ণ সংবাদ, আল সিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এরপরই জানিয়ে দেব, মার্কিন সামরিক সহায়তা না পেলে পিছু হটতে হবে, দুশ্চিন্তার সুর জেলেনস্কির গলায়। জানিয়ে দেব, রাশিয়ায় কনসার্টে হামলা, লোকজনকে বাঁচিয়ে পুরস্কৃত মুসলিম কিশোর। এরপর জানাবো, দক্ষিণ গাজায় থার্মোবারিক রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত। এদিকে আইএস নয় বরং পশ্চিমারাই মাস্টার মাইন্ড, যা বলছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, ব্রিটিশদের জরিপে কবে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান। সেই সাথে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছে। রাশিয়া ইউক্রেনকে গিলে ফেলছে, ইহুদিবাদী সেনাদেরকে ধরে ধরে খতম করে দিচ্ছে নিমিষেই। আর এই ইহুদিবাদী সেনারা স্বীকার করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যদি তাদেরকে সহযোগিতা না করে নিমিষেই ধূলিসাৎ করে দিবে চেচেন বাহিনী এবং মুসলিম সেনারা। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান। আল হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েল। গাজায় অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শহরটির আল শিফা হাসপাতালে ও এর আশেপাশে অভিযান চালানো হচ্ছে। গাজার উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং খান ইউনিসের বিভিন্ন স্থানেও হামলা অব্যাহত রয়েছে, খবর আল জাজিরার। এদিকে রাফা শহরে ইসরায়েলি হামলা আরও সম্প্রসারিত হবে এমন আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ। তারা আশঙ্কা করছে গাজা সিটি বা খান ইউনিসের মতো একই পরিণতি ভোগ করতে হবে রাফার মানুষদেরও। সেখানে অধিকাংশ অবকাঠামোই ধ্বংস করছে ইসরায়েল। ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় রাফায় আশ্রয় নেয়। এটি মিশর সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এখন আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চালাবে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের বলেছেন, একমাত্র সামরিক চাপের মাধ্যমে তাদের মুক্ত করা সম্ভব। তাছাড়া রাফায় সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে উত্তর গাজা ও খান ইউনিস জয় করেছি। আন্তর্জাতিক চাপ এবং নানা ধরনের সমালোচনার পরেও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের বোমা এবং যুদ্ধ বিমান পাঠাচ্ছে। এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS জানিয়েছে, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের 26 কর্মী নিহত হয়েছে। এর মধ্যে 15 জন সদস্য রয়েছেন যারা চিকিৎসার সেবা দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে 15 জন নিহত হয়েছে। সেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 5 মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় 32,623 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 75,092 জন। সামরিক সহায়তা না পেলে পিছু হটতে হবে, দুশ্চিন্তার সুর জেলেনস্কির গলায়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে কি পেরে উঠছে না ইউক্রেন? যুদ্ধের ময়দান থেকে কি পিছু হটবে ইউক্রেন? এমনই দুশ্চিন্তার কথা শোনা গেল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গলায়। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক সহায়তা না পেলে ইউক্রেন বাহিনীকে রণক্ষেত্র থেকে কিছুটা পিছু হটতে হবে। মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই, এমনকি কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেই ও ইলেকট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামার নেই। 155 মিলিমিটার গোলাবারুদও শূন্য। এরপরই জেলেনস্কি বলেছেন, এর মানে দাঁড়ায় আমরা পিছু হটব ধাপে ধাপে, ছোট ছোট পদক্ষেপে। তবে যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। কনসার্টে হামলা, লোকজনকে বাঁচিয়ে পুরস্কৃত মুসলিম কিশোর। রাশিয়ার মস্কোর কনসার্টে হামলার সময় কয়েক ডজন মানুষের জীবন বাঁচিয়ে ইসলাম খলিলভ নামে এক মুসলিম কিশোর পুরস্কৃত হয়েছেন। শনিবার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 15 বছর বয়সী ইসলাম খলিলভ গত সপ্তাহে মস্কো অঞ্চলের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার সময় কয়েক ডজন মানুষের জীবন রক্ষা করেছিলেন। এজন্য মঙ্গলবার রাশিয়ান ফেডারেশনের মুসলমানদের ধর্মীয় প্রশাসন এবং রাশিয়ার মুফতিদের কাউন্সিলের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খলিলভকে মস্কো ক্যাথিড্রাল মসজিদে জুমার নামাজের আগে
আগে অনুষ্ঠিত অনুষ্ঠানে তার সাহসিকতার জন্য রাশিয়ার মুসলমানদের সেবার জন্য পদক প্রদান করা হয়েছিল। পদক তুলে দেন রাশিয়ার ধর্মীয় সমিতির চেয়ারম্যান রাভিল গাইনুদ্দিন। পদক তুলে দেওয়ার সময় রাভিল গাইনুদ্দিন বলেছিলেন, আমি জানি যে যা ঘটেছে তা সারা জীবন আপনার হৃদয়ে ক্ষত হয়ে থাকবে। একই সাথে আপনি যা করেছেন তাও আমাদের স্মৃতিতে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সমগ্র সমাজের স্মৃতিতে রয়েছে। খলিলভ যখন ঘেরাও করা কনসার্ট হল থেকে প্রচুর লোককে ছোটাছুটি করতে দেখেন, তখন তিনি দরজা খুলে দেন এবং বের হওয়ার দিক নির্দেশনা দেন। গত 22 মার্চ মস্কো অঞ্চলের একটি শহর ক্রাসনোগর্স্কের প্লে হাউসে বন্দুকধারীরা লোকজনের উপর গুলি চালায়। এই হামলায় অন্তত 144 জন নিহত হয়েছেন। সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে 4 জনের বিরুদ্ধে, সূত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল। দক্ষিণ থার্মোবারিক রকেট হামলায় ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবার 29 মার্চ ওই সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ও ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের মতে নাসির হাসপাতালের কাছে একটি বহুতল ভবনে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি থার্মোবারিক রকেট হামলা করেছে হামাস যোদ্ধারা। আইএসডব্লিউ ও সিটিপি যৌথভাবে জানিয়েছে রকেট বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন 16 জন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে 6 ইসরায়েলি সেনা হত্যা করার দাবি করে বলেছে, খান ইউনিসের আল কারারা এলাকায় 6 ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনাদের দলে হামলা করেছে পিআইজে। যুদ্ধ পর্যবেক্ষকরা জানিয়েছে আল কারারা এলাকায় একটি আইইডি দিয়ে ইসরায়েলি কর্মীদের গাড়িতে হামলা করার দাবি করেছে বামপন্থী ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ 176তম দিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অবিরত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 32,623 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 75,092 জন। অপরদিকে 7 অক্টোবর থেকে হামাসের হামলায় 1,139 জন ইসরায়েলি নিহত হয়েছেন। নয় বরং পশ্চিমারাই মাস্টার মাইন্ড, যা বলছে রাশিয়া। ভয়াবহ সেই হামলার দায় নিয়েছে আইএস, আর মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে আইএস এর জড়িত থাকার কথা জোর দিয়ে বলার চেষ্টা করছে। কিন্তু আইএস নয়, ঘটনার পেছনে জড়িত ইউক্রেন এবং পশ্চিমারা, এমনটাই দাবি করছে রাশিয়া। কিন্তু কেন? কি ধরনের অসামঞ্জস্য পাচ্ছে রাশিয়া? কেনই বা তাদের আঙুল ইউক্রেন কিংবা যুক্তরাষ্ট্রের দিকে? ব্রিটরিপে কবে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ? গত মাসে এক বক্তব্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্লান্ট সাপোস জানিয়েছিলেন, যুদ্ধ পরবর্তী থেকে যুদ্ধ পূর্ববর্তী সময়ের দিকে আমরা খুব দ্রুত ধাবিত হচ্ছি। একই বক্তব্যে তিনি জানান, আগামী 5 বছরের মধ্যে আমরা একাধিক হুমকির সম্মুখীন হতে পারি। হুমকি হতে পারে এমন দেশগুলো হলো রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে তা নিয়ে ব্রিটেনে একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভ। জরিপে অংশ নেওয়া 53% ব্রিটিশ নাগরিক মনে করেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আরেকটি বিশ্বযুদ্ধ হতে পারে। তবে 31% ব্রিটিশ মনে করেন এই সময় যুদ্ধ হবে না। দীর্ঘ 30 বছর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার স্নায়ু যুদ্ধ শেষ হয়, তবে ব্রিটিশরা মনে করে ভবিষ্যৎ বৈশ্বিক সংঘাতে নেতৃত্ব দিবে ওয়াশিংটন ও মস্কো। 10 ব্রিটিশ নাগরিকের মধ্যে 8 জনই মনে করেন যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে যুক্তরাজ্য, যা জরিপে অংশ নেওয়া মোট জনসংখ্যার 81%। আর 80% মনে করে যুদ্ধে যুক্তরাজ্যের বিপক্ষে থাকবে রাশিয়া। জরিপে অংশ নেওয়া 68% মনে করে আসন্ন যুদ্ধে যুক্তরাজ্যের বিপক্ষে থাকবে ইরান, আর চীন যুক্তরাজ্যের বিরোধিতা করবে তা মনে করে 64% ব্রিটিশ। একই সংখ্যা উত্তর কোরিয়ার ক্ষেত্রেও। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যুক্তরাজ্যের পক্ষে কয়টি দেশ থাকবে তাও তুলে ধরা হয়েছে জরিপের ফলাফলে। জরিপে অংশ নেওয়া 81% ধারণা যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পক্ষে থাকবে। যুক্তরাজ্যের পক্ষে ফ্রান্স থাকবে এমনটা মনে করে 68% ব্রিটিশ, আর 63% মনে করে জার্মানি যুক্তরাজ্যের পক্ষ নেবে। তৃতীয় বিশ্বযুদ্ধে কে বিজয়ী হবে সে বিষয়েও উঠে এসেছে জরিপে। 44% ব্রিটিশ নাগরিকের ধারণা সম্ভাব্য যুদ্ধে পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা জিতবে। রাশিয়া ও তার মিত্ররা বিজয়ী হবে এমনটা মনে করে 13% ব্রিটিশ। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এতে পারমাণবিক বোমা ব্যবহার হবে এমনটা মনে করে জরিপে অংশ নেওয়া 59% ব্রিটিশ।